জান্নাতের খাতায় নাই। এ বন্ধু, ফেরেশতারা আগে জান্নাতের তালিকা যখন খাতা বাইর করছে, খাতা বাইর করে মালিক ইবনে দিনারের নাম খুঁজে মালিক ইবনে দিনারের নাম খুঁজে পাওয়া যায় না। এবার ফেরেশতারা ডাক দেয়া গেল, না না না, আপনার নাম তো জান্নাতের খাতায় নাই। এ বন্ধু, এই কথা যখন ফেরেশতারা বলছে, মালিক ইবনে দিনার আল্লাহু আকবার বলিয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনি কোনদিন কল্পনার জগতে আগি নাই, কল্পনার জগতে কোনদিন ভাবি নাই আমি জান্নাতি না জাহান্নামী। মালিক ইবনে দিনার যখন দেখছি তার নামটা জান্নাতের খাতায় নাই, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলিয়া বেহুশ হইয়া যখন জমিনে পড়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেকক্ষণ পর মালিক ইবনে দিনার যখন হুঁশে ফিরে আসছি, এবার মালিক ইবনে দিনার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার, আবার তুমি খাতা উল্টায় দেখতে বলো আমার নাম কি জান্নাতের খাতায় আছে কিনা। আবার ফেরেশতারা দেখে, না না না, মালিক ইবনে দিনারের নাম জান্নাতের খাতায় নাই। আবার মালিক ইবনে দিনার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এ বন্ধু, আবার মালিক ইবনে দিনার যখন হুঁশে আসছে, তিনবারের মাথায় মালিক ইবনে দিনার ডাক দেয়া কই, বন্ধু রে, আবার তুমি দেখো আমার নামটা জান্নাতের খাতায় আছে কিনা। আমার ভাইরা, মালিক ইবনে দিনার নাম জান্নাতের খাতায় কোথাও খুঁজে পাওয়া যায় না। আবার চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে যখন পড়ে গেছে, তিনবারের মাথায় যখন হুঁশে আসছে, আল্লাহরে ডাক দেবে, মালিক, আমার নাম যদি জান্নাতের খাতায় না দাও, ও মাওলা, আমি দুনিয়াতে আল্লাহ ওয়ালা যারা তাদেরকে ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলতেছে, আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। ও মাওলা, আল্লাহ ওয়ালা যারা তাদেরকে আমি মহব্বত করে ভালোবাসি। তোমার পেয়ারা বান্দা, তাদেরকে আমি মহব্বত করে ভালোবাসি। আল্লাহ ওয়ালার সহবতে যাই, আল্লাহ গো, আল্লাহ ওয়ালার সহবতে থাকার কারণে আমার মালিক ইবনে দিনার আমার কি মাফ কইরা দেওয়া যাইব না। আল্লাহ ডাক দেয়া, ফেরেশতারা যা যা যা, আমার মালিক আল্লাহ ওয়ালারে ভালোবাসি, আল্লাহ ওয়ালার সহবতে থাকে, আল্লাহ ওয়ালার সহবতে থেকে 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 আমল করে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার মালিকে আল্লাহ ওয়ালার সাথে থাকার কারণে আমি আল্লাহ মালিক ইবনে দিনারকে জান্নাতি মেহমান বইলা ঘোষণা কইরা দিলাম। মালিক ইবনে দিনার যখন তার প্রথম অবস্থায় জান্নাতের খাতায় নাম ছিল না, তখন হাউমাউ করে কেটে কেটে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে গেছে। আল্লাহকে ফরিয়াদ করলেন, মালিক, আমার নাম জান্নাতের খাতায় নাও থাকতে পারে, কিন্তু মালিক, আমি তো আল্লাহ ওয়ালা যারা তাদেরকে ভালোবাসি। আমরা তারা এখানে এসেছি আল্লাহ ওয়ালারে ভালোবাসি না? সকলে জবান ছেড়ে বলেন, আল্লাহ ওয়ালারে ভালোবাসি না? এইটা শামিলা হাল হয়। আল্লাহ ওয়ালারে ভালোবাসাই যদি আমার আপনার মাকসাদ হয়, এই আল্লাহ ওয়ালার ভালোবাসার মহব্বতেই আল্লাহ পাক আমার আপনার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে মালিক ইবনে দিনার ফরিয়াদ জানাইছে, আল্লাহ, আমি তো আল্লাহ ওয়ালারে ভালোবাসি, আমি তো সবসময় আল্লাহর ওই দরবারে ফিরে থাকি। আল্লাহ, আল্লাহর ওই মহব্বতে কি আমার জান্নাতের খাতায় নামটা লেখানো যায় না? আল্লাহ বলে, যা, এই মালিক ইবনে দিনার, তুই আমার ওলির যারা তাদের সহবতে তুমি থাকো, যাও, ঠিক আছে, আমার ওলির সহবতে থাকার কারণে তোমার নামটা আমি জান্নাতের লিস্টে উঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অত বড় মালিক ইবনে দিনার পরে হইলেন। মালিক ইবনে দিনার নৌকা পার হইতেছে, টাকা দিতে যাবে, হঠাৎ করে দিরহাম পানিতে পড়ে গেছে। মালিক ইবনে দিনার এখন টাকা কোথা থেকে দিল? মাঝি তেমনি হুজুর দেখলো অনেকে তিরস্কার করে, ঠিক কিনা ধরে বলেন, খায় জন্য আমরা আইছি, পরের বাড়ি খায় বুড়ি বলেছে, ঠিক কিনা, পরের বাড়ি খায় খোঁজ খবর রাখা। তো মালিক ইবনে দিনার যখন তার দিনারটা পানিতে পড়ে গেছে, এখন টাকা কোথা থেকে দিবে? তো মাঝি যে তিরস্কার করতেছে, আজকে পাইছে টাকা না দিতে বলবে, খাইছে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন তার টাকাটা পানিতে পড়ে গেছে, সাথে সাথে
হাতে এই বন্ধু হাত যখন পানিতে রাখছে, আল্লাহ বলছে আল্লাহ টাকা তো বেড়ে গেছে, এখন মাঝি যদি টাকা না দিতে পারি আমার তো মান যেতে হবে। তখন আল্লাহ পাক বললেন, এই সাগরের নদীর নিচে পানির নিচে তোমরা যত মাছ আছো, আমার মালিক ইবনে দিনারের টাকাটা মালিক ইবনে দিনারের হাতে উঠে দাও। সুবহানাল্লাহ। এবার মাছে পাগল হয়ে গেছে, কে কার আগে মালিক ইবনে দিনারের টাকাটা মালিক ইবনে দিনারের হাতে উঠে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এমন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। মুহতারাম ভাই, ওজোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। এই ইসলামটা হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে শুধু তাই নয়, আহলুল্লাহর সাহাবাত হক্কানি আল্লাহর সাহাবাতে থাকলেও এই সাহাবাতে থাকার কারণেও তাদের চেহারায় আলাদা ভাবে স্পেশালি ভাবে পূর্ণিমার চাঁদের মতো একটা আলো, একটা নূর চমকাইতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। জাপানি আগে তো তাই খতম।